জেবারাতে কিনছি এবার কইলাম ও না এটা আপনার কাছে আমানত। এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, পুঁই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরেও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবে, তবে সাবধান জৈন্তা বান্যাইতেন ফেরতেন। কি বান্যাইতেন ফেরতেন না? কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈন্তা ক্ষেতের বাড়ি দিয়ে দৌড় দিছিলাম, ওই যে খুব দিয়া যে জৈন্তা ক্ষেতটা লাইছে, এটি খাড়া খাড়া হইয়া রয়েছে, আমার ফাউর ভিতরে দিয়ে জৈন্তা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপরে আমি জৈন্তা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মন্ডায় ধরে তা খাইবেন, আমার ক্ষেত জৈন্তা বান্যাইতেন পারতেন না। এটা আমার ক্ষেতের মালিক, আমি যেবারাতে কিনছি হেবারে যাইতে কইয়া দিয়া গেছি, তোমারটা তুমিও করো, নাগাই বেড়া, আমার কোনো এখনো বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাউলাটা আমার নামে রইলো, তবে তুমি কিন্তু সব করবা, জৈন্তা বান্যাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেই ফেল ফারুই সারছি না, কংসনগর যাওনের আগে একটা লেল্লিরা বাতাস আইয়া কয় ফটা বৃষ্টি আইছে, বৃষ্টিটার লোকে খেতরা ভিজছে, এবারে করছে কি তা কুবাইয়া জৈন্তা হালাইছে। কি হালাইছে? আমার আবার লোক আছে না, বারে রাতে আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি দামদারে সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈন্তা না পাইন না, শুরু এদি করছে জৈন্তা দিয়া। আমি আবার এই কথা হইন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে এটা কো, আবার বউ আছে তো এখন ওই দেখি খেত কুবাইন না, জৈন্তার বাড়িটার মধ্যে এখনো জৈন্তারি রয়েছে যেটি উফুরছে। আমি কাবার কো আছে তো হুজুর এখন তো আছে ডাকার। এবার আইসা পর আমি কইলাম ও আমরা যাইতে কি তা কইয়া গেছিলাম, কইছেন হুজুর সব করতাম, জৈন্তাটা রাবার নিতাম, তো শুরু দিয়ে কি তাই দিয়ে শুরু করছেন কই জৈন্তা দিয়া উড়েন, আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সারেন আমার জায়গা সারেন, ঘর ভাঙেন, উঠটা জায়গা। তখন বেরিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে গা, তাই মানা করছি, আমি বেড়ে না করছি, হুজুরে কইয়া গেছে আত্রা দইরা তুমি জৈন্তা বান নাই সব করো, তুমি কি হুবেন না দা, তখন ঠিকই আছে, ঘাটটা দৈরে হন বার করে দেও, কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা বেডিটার মতো সইয়া তুললা থাহ, তোমার কপালও ঘর নাই, এত নাদার মাইসে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না। গ্রামের মাইসে বেড়াই আইয়া কইতাছে ঠিক আছে, এখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? এখন আবার বউও দম খায়, ফুতাইতেও দম খায়, এলাকার মাইসে ইয়া দম খায়, তুমি বেশি নাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক কয় বান্দারে, ও বান্দা আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব, জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি, তুমি মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া রান্দা খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা, তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না। সব খাইতে পারবা, কি খাইতে পারতা না? সব কইরা খাইতে পারবা, জৈন্তার দানা বান্যাইতা। এটা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা, তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো, তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, খেত ফত্তন রেখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা, টেহা লাভ করো, আমার কোনো আপত্তি নাই, তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে, জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না, টেহাডিরে ব্যবহার কইরা সুদ খাইও না, আর আমরা শুরুও করছি সুদ দিয়া। আচ্ছা আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দেওয়া কয়, অসভ্যের দল, আল্লাহ জানি রে তোরারে টেহা দিস না, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরারে কেনারে জমিদার বানাইছে, এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল কইরা লায়, টেহা পয়সা সব নিয়া তারপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায় হইব? আমরা সকলে কইব ঠিক আছে, তাই বেশি বাইরে গেছে গা, তাই না সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, ওহন পেনশনের টেহা লাইরা লাইরা খায়,
এই জন্য দেয় এই জন্য দেয় এই তাই নিয়ে যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগে কইসলাম না হলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক কিনা কা আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভোগ করবি আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি তোর একটা কাম করিস সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর যেইটাই করবি বুদ্ধি কইরা করবি ১৫০০ বছর আগে আল্লাহ নবীদের কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ওই বানানার মানুষ ও বানানার মানুষ যায় করস বুদ্ধি কইরা করিস ও বাংলাদেশের মানুষ যায় করো বুদ্ধি কইরা কইরো আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে অহনার বুড়ও লাগে না অহনার বুদ্ধিও লাগে না আমি নাগাই শরীফ হিসাব ঘুমের তুইটা বুট দিতাম যাইতাম ইসলাম 1818 সালে আমারে ফলাফাইনে কয় কই যান আমি কই বুটটা দিয়াই কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে এটা কি বানাইয়া কইলাম না সত্য রে এটা কি বানাইয়া কইলাম না সত্য আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি আর তো সাক্ষী লাগে না তো আমি নিজে তো সাক্ষী কেন তারপরে আমি কি সাক্ষী হস আমি একটা ডাক সাক্ষী না আমি ঢাকা শরীফ সাহেবের সাক্ষী একটা ভালো সাক্ষী পাইবেন কখনো আমি নিজে সাক্ষী আমার রাস্তাতে ফলাফাই না কয় হুজুর গিয়া হইতালান রাইতে মাহফিল করছেন ও ঘুমা করে লাভ নাই কারবার রাইতে গড়াই লইছে আমি কারণ আমারটা বেড়াই কয় হাফডা আপনারটা তোমারটা কি আবার হাফডা খিচ চালাইছে যা করণের পর নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন না কেন আল্লাহ করে তাল্লা গেলি তোরা মারাইছ না রসিকবর দল তোরা কইলাম কিতা তুই করলি কিতা তুই রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনলাই রাইছত রে তোরা কিতে করস আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভাল লাগে না মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন শহীদ তলে ঘুমায়াম কয়দিন হৌর বাইত ঘুমায়াম কয়দিন খালার বাইত ঘুমায়াম কয়দিন সরের ভিতরে আলু খেতে হইতা থা আমার কত আল্লাহ ডাকটা কবুল করো আমরা রে সকলে অনেকে আমারে জিগাইছে কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম আল্লাহ দি কয় ওদনি আস্তাজিব লাকুম ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই 17টা বছর ডাকলাম আমরা ডাক দি কবুল হয় না আমি কই তোমরা আল্লাহরে চিনছো না ধরে 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 না ধরলে আল্লাহ খালাকা পারেনি রে এটা কি আল্লাহ এটা সাংঘাতিক মারহাবা কয় না রে আমি আবার একটা সত্য কথা কই খেয়াল করে তোমরা শুনে দেখবা তোমরা মিল্লা যাইব গা সারা বাংলাদেশে যত ইমাম সাহেব ক ফিস সাহেব ক বৈষম্য বিরোধী আন্দোলন ক বিএনপি ক জামাত ক জাতীয় পার্টি তার কথা হলো বেতার ফেস্তাকে বাজি দিয়ে আচ্ছা আর অন্য তারা ক এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে দফা এক বন্ধ করে দফা এক দাবি এক পদত্যাগ কথা কেন দফা এক দাবি এক হ্যাঁ তো এটা তো কইবেন না আমি কি এটা কইতাম পারি হলো আমি একটা ফিস সব না দফা এক দাবি এক কইছে নি সকলে একজনও আমি জীবনও কোনো সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবনেও শুনছি না সকলে খাইছি করে পদত্যাগ আল্লাহ কাও না ভাবছে বাতিছে হুদা ফটো থেকে সর্ব নাকি তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক আপনি বাহিটা কই আল্লাহ কয় দেশ ত্যাগ সুবহানাল্লাহ আমরা কই পদত্যাগ আল্লাহ কয় খালাকা তা আল্লাহর জান ব্যবহার কইরা আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেব রে শুক্রবারে কি আলোচনা বিলে করছে এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়া কইয়া দিছ যে হুজুর আপনি আর আওয়ানোর দরকার নাই আমরা নতুন ইমাম সাহেব জ্বালাইছি ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যায় এবার কানছে না বেড়াইয়া
আমরা কাঁদছে না বেড়াইয়া? তুমি ইমাম সাহেব কত ইজ্জত করে আমায় সে ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে মিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে? নামাইছে নিও? তুমি ইমামের চাকরি খাইয়া লাও, বক্তার ওয়াজ খাইয়া লাও। আল্লাহ কয় একটু 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 সবর, একটু ধৈর্য ধরো। আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আবার মনে রাখতে হবে জানকা কথা কয় না, মালকা। তাইলে আমি আপনার ছাগলটা কিনা, আপনার কাছে ছাগল কিনছি আমি কিনা, সেটা যদি কই ও আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন, আপনার 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে নিতেন পারবে? আমার কথা, ছাগলটা জব করে নিতেন পারবে? তো আল্লাহ যে জান আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ঠিক কি রাখো? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রা আসর বসাইতে পারবা না, ঠিক কি রাখো? আর এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমানত। টাকা কার? আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা, তুমি আল্লাহর টাকা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হইছে, তুমি বিদেশ গিয়া কটা টেহার মালিক হইছ। তুমি কি এমনি টেহার মালিক হইছো? আমরা খবর পাইছি না? তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা? তুমি মুরগা চুরি করে লাও, হাতাটা ফাপ্পা চুরি করে লাও। তোমার আব্বা কয়বার বাপ চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুতে, তোর দুলাবাইয়েতে, তোরাই তার হগলে মামুরতে চান্দা মান্দা দিয়ে তারে বিদেশ পাঠাইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গিয়াতে টেহা লেবারের টেহা মাইয়া তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা লয়ে বাইতেছে। আইয়া সেটা যে হেন্দা শুই ডুহে না, হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কয় বইয়ের চোখে কি চালাও না কেন? হাতে গিয়া ঠাস করে ঘুষি দিয়া লাইছে, যে তারে দিয়েছে হাতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে। এটা কার্যার একটা সিস্টেম আছে না? আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাড়িতে ঘুষি দিয়েছ কি হাতে কইছে আসেনি এই কারবা কথা আসেনি এই কারবা। ঘুষিরও তো একটা জায়গা আছে, কি চালাম রে হাতে কোনো দাস না ফারলে কয় দিলে কি তা করবি, একটা জায়গাত গিয়ে না ঘুষিটা দেয়। উমা কি তারা ভালো আছে তুই কই সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে। ওই যে আজাকাত কুচ জায়গার টেহা হইছে যে ওই অসুবিধারা তো টেহা পড়ছে, ঠিক কিনা কও? এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেরিয়েতে নাচ হয়, ঠিক কিনা কও? আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাপড়া করতে পারে না যেই ফলা হয়নি সেই ফলা হইলে লেহাপড়া হয়। এখন আজাগাত কুজাগাত টেহা পড়ে বইছে, আর টেহা দর কামাই করন লাগছে না, না হইলে ফি ওটা 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তাইতে যা ফায় তাই দোখায়। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাস এলে গাছে ধরে ঘেরুই দেয়, ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া, নাইলে গিয়ে কানাডাতে তার বাড়ি করে। কি কারবার কি? ওই হগিন্দির ফুতের নাম বিয়া খা, কয়টা আরে ফাঁস তুই বেতন, ঠিক কিনা খাও? কয়টা বেতন ফাঁস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে, কানাডা বাড়ি হয় কেমনে, ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলো? বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক করছো, অনেক করছো, এতবার দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খায় লাস্টের দুগলা কষালুন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। তো বর্তাবাজি খাইবো কেনা, এটি যে রান্ধলো তুই দিয়ে শুরু হয়ে ফইলা দিয়ে দিয়ে দুধ দিয়ে লইলিস তুই, খুব সাবধান। তাইলে এই জান
ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই যেমনি এমনে যায়, যেমনি এমনে যায়, না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয় কেমনে রে? এই এক বুট আবার 5,000 10,000 কত টাকা মনে পড়ছে রে? করে দেন সেটা কই এলাই আর সকল বলা আইনা নাই সারা ওরা লাগাই দিয়ে জ্ঞান থেকে তোরা বেশি বাইরে গেছ তোরা। আমিন কয় না রে? জোরে কয় না আমিন? যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না, খুব মনে রাখবা, চিন্তা করে কাজ কারবার করবা। আমরা মনে করি নামাজ পড়ন ইবাদত, আমরা মনে করি রোজা রাখুন ইবাদত, আমরা মনে করি হজ করন ইবাদত, আমরা মনে করি যাকাত দেওয়ান ইবাদত। অবশ্যই ইবাদত, হজ করা অবশ্যই ইবাদত, যাকাত দেওয়া অবশ্যই ইবাদত। এর বাইরে দিয়েছে আরো ইবাদত আছে, এটা কইতেন পারবেন না আপনারা? এইটা তো খাইছে ধরা। যেহেতু জানডা আপনি বেচছেন না কার কাছে? এখন জানডারে ব্যবহার করতে হইবে আল্লাহর পক্ষে। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? বা কথা না কয়জন? আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে বালাগাড়া, এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে গাড়া, এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কারা, এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না হামলা করে না কেডা, এই 5 জনের ভিতরে কোন বেড়া আমানতদারি রক্ষা করে, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, সিটারি বাতফারি নাই, এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হইবে। আচ্ছা মনে করেন যে হুজুর এটা লইয়া তো চিন্তা করতাম পারতাম না, দিয়ালাই একজন রে, আপনি দিয়ালাইছেন একজন রে, এবারায় ফাঁস করছে, ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে, তো আপনার বুডের খেয়াল করেন গেলাম সিহন কথা, আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে, ফাঁস করার কারণে এবারায় গম চুরির লাইন পাইছে, এই গম চুরি করার কারণে এবারে 200 গোনা হইছে। আপনি যদি বুট না দিতেন এবারায় ফাঁস করে না, ফাঁস না করলে গম চুরি করতে পারে না, তাহলে আপনার বুট পাইয়া হেবারায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয় তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন, আমি রায় দিতাম না। আপনারা বুট পাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন পাইয়া গম চুরি করছে, তাইলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী, আপনি বুটের কারণে যে তাই ফাঁস করলো, আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি? পুরা পুরা মাছ ধরুন্নার যেই বাঘ ডুলারা হুন্নার হেই কারবার খাইছে দৌড়া। নাউজুবিল্লাহ কয় না রে? জোরে কয় না নাউজুবিল্লাহ? আর আপনার সুফি সাহেবে খাইছে দৌড়া, আপনার পীর সাহেবে খাইছে দৌড়া, আপনার ইমাম সাহেবে খাইছে দৌড়া, মনে করছে বুট একখানো দেওয়ান দিয়ে না কথা ইচ্ছা লাগখানো আমার না 1,500 বছর আগে ওয়াদা করে দুনিয়াইতেছে, কোটি কোটি বছর আগে হ্যাবলা আল্লাহ ওয়াদা করছে জানার মাল বেচালাও বিনিময়ে জান্নাত দাও, এরপরে বাড়ারা বাড়ো বইয়া নাগেশের পীর সাহেবরা আত্মুলাইয়া সকলে মিলে আত্মুল্লাহ আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম। তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লোকটা আল্লাহওয়ালা কয়, ঠিক কিনা কয়? আপনি সলিমুদ্দি কলিমুদ্দিরে ভোট দিয়ে বানাই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে গেলে তে শুন না আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার ভোট ফাইয়াই না তে হয়েছে। ও আচ্ছা আমি যদি কই, আমি যদি কই এই দৌড় দিয়া রফিক ভাইরে 2টা ঘুষি দিয়া আমার লগে দিয়ে রেখে রুই থাক, এক ফলারে কইলাম আর কি তুই দৌড় দিয়া রফিক ভাইরে 2টা ঘুষি দিবি, দিয়া সে আমার লগে দিয়ে রুই থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কি তে দিছে না আমি দিছি? কথা কেন ঘুষি কি তে দিছে না আমি দিছি? বিশ্ব হুজুরে দিছে, কারণ আমার কথা না শুনলে তার তোরা কইল যে হইছে না যেবার ঘুষি দেয়, ঠিক কিনা কা? আমার বুট ফাইয়া হ্যাঁ তখন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্দির ফুতে জাত উঠছে, তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায় যেহেন দিয়া সুই ডুহেনা সাবল ডুহাই দেয়, তেহন মামলা করে হামলা করে, তে গান লাগায়, তে লাশ আলায়, এলাকার ভিতরে একটা ফেস লাগায়, তে রাস্তার গম খায়, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা? অপরাধী কি হাতে একলা না আমরা যারা ভোট দেই না
আমরা অপরাধী, ঠিক কিনা কথা লড়াচড়া করো না, গাছের লগে বইয়ালা, এটা কান্টুফি বয়ালা, তাহলে যাতা দিয়ে দুইজনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে। তাই তাইলে আল্লাহ কয় জান্ডা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না। কারণ আমি কি বলি নাই, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। তুই দি সুদ খাইতে আসত, বইয়া বইয়া টেহা পয়সা লাড়াচাড়া করতে আসত, আব্বা বিচার এই দুনিয়ায় তো না, বিচার হইব যেহেন হেন গেলে দরা খাইবা। এই যাই ময়দানটা এখানেই শেষ না। তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল, এই ও মাইক লাগাইছে, ফুস্টার করছে, নাগাইশের ফিসা বাইছে, এইটার নামে মাহফিল। না না না, মাহফিল কারে কয় তুমি বুঝছো না, মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, যারারে কবরে শোয়াইছো তারারে যদি ডাক দিয়া জিগাইতে পারতাম মাহফিল কিতা, তারা দেখলা হইল চিল্লিয়া চিল্লিয়া কইল হইল ঘন ঘন মাহফিল দিস। মাহফিল হইলে তোরা যে মাহফিলও যাস, কোরআন হাদিসের কথা শুনস, কান্দা কান্দা যে দোয়া করস রে, সন্তান দোয়া করতে দেরি, চোখের পানি ছাড়তে দেরি, আব্বার আর মায়ের কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতরে কোনদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না, একদিন জিগাইলি না। আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব, সবাই অনুরোধ কইরা কই, সবাই অনুরোধ কইরা কই, মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন কইরা কথা কইবি, আব্বা ও আব্বা, আব্বা আপনি যে মারা গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম, আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিছে দি। আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে, মায়ের ফাউডির লগে দিয়া গিয়া বইবি, আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি, কবি আম্মা ও আম্মা, আল্লাহ দিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লগে। আম্মা গো ও আম্মা, ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না, নাগাইশের ফিসা বুজুর দিয়ে আইসিন, তোমার কথা দিয়ে কইয়া গেছে গো আম্মা, তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো, ছোট থাকতে তরকারিত নুন হইছে না কেড়ে বাটিটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লোকে ঝগড়া করছি, আমার বিলে সব শেষ, আমার বিলে সব শেষ গো আম্মা, আমি বিলে জাহান্নামী হয়ে গেছি। তুমি যদি খুশি হও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ, তারা জান্নাতের মালিক। কয় বুঝলাম না কেমনে? কয় তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা ও আম্মা, আম্মা তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা, তুমি মাফ করে দাও, বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনোদিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুত, ফুতে কি মাই কি আর ফুতের কথা মনে রাখে, কষ্ট রাখে নাকি? যা মাফ করে দিলাম, মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছো,
যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেদার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করব। এই যে ছেলে, এই একটু বসো বাবা, উঠো না, আমি তো বলবো উঠার জন্য। বসো, আরাম করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটা লোক উঠে যাব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে একটু দোয়া করব। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে আমাদের এই ছোট্ট মহল্লা, আমাদেরও একটা মসজিদ আছে, মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে। একটা ছেলে আমার হাতে ধরে কয়, হুজুর দোকানদার বারবার টাকা দেয়, টাকাগুলো দিতে পারি না। আমি বলি হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কবুল করার মালিক। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন, আমি উঠতে না করছিলাম, ওই যে সাদা শার্ট গাও দৌড় না, একজনের বাড়ি যে গেতে আছে, এবার মনে করছে আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। একটা লোক লইলেন না, দয়া করে একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি মুখতাসার একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 নম্বরে একজন, 10,000 টাকা পারবেন? নাই? জনাব, এই ছেলে, এই কালো গেঞ্জি তারে বসন্ত, একটু বসো তো বাবা, একটু বসো। কি করছো, উঠছো? তুমি তো একটা গজব করে দিলে মাহফিলটারে। হ্যাঁ, তোমার যদি আমি হন জিগাই কে রে উঠছো, তুমি এটা কইতে পারবা? তুমি জীবনেও কইতে পারতো না কে রে উঠছো, কোনো কাম নাই তো তার, তো কইব কেমনি? এই আর কি, হ্যাঁ উঠছে, উঠছে। কি দরকারটা লাগছে বাবা, আমরা কি যাইতাম না? আমার এখান থেকে গিয়েছে আরেকখানে মাহফিল ধরো লাগবে, তুমি বুঝো কিচ্ছু? তোমার তে ফেরেশানি আমার কম না বেশি? অনেক বেশি। একজন লোক দাঁড়ান, কারা জানি কইলে আলামিন কিতা করছে কি নাম? জনাব আব্দুল ওয়াহাব মজুমদার, ওনার বড় মেয়ে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইজন পিএইচডি করার জন্য বাইরে আছে, বিয়ে হইছে, বাপের বাড়ি ভুলে না রে, এই রে বাপের বাড়ি। আব্দুল ওয়াহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই দুইজন মিলে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মনের আশা পূরণ করে দাও। আমরা ওহিদ ভাইয়ে, না না, আমরা ওহিদ ভাইয়ের টেহারে যেমনি সিফা দিয়া ধরছে, টেহার যে ছবিটা না কানতে আছে, শক্ত করে ধরছে তো, গালের মধ্যে টিফা পড়ছে। শহীদুল ইসলাম, এই ফলাফল এরকম করতেছে, তোমরা দেখো না? একটারে যাতা দিয়ে হোটেলে বাহিনী এমনি সুযোগ দেবো, দেখবা কাটে মাসির অর্থ না কয়ে দিলাম, একজন একজনকে ডাক দিয়ে বয়াইবো তারা রেহানা। রাত কি বেশি হয়ে গেছে? তা আমি বলছি উঠবা না, তো উঠো কেন? যে উঠতে হলে আপনার লগে দিয়ে যারা তারার বিচার হইব, তা উঠে কেমনে তে লগের তারা কিতা করেন বই বইয়া? সবাই কনা আমি শহীদুল ইসলাম মজুমদার, শহীদুল ইসলাম মজুমদার 2 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। মারহাবা গয়নারে। 3 নম্বর হাবিবুর রহমান মজুমদারের ছেলে আল আমিন, সৌদি প্রবাসী, 10,000। হাবিবুর রহমান মেহেদির ছেলে, মজুমদারের ছেলে মেহেদি, আল আমিন মেহেদি, সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 30,000। রশিদ মজুমদারের ছেলে মেহেদি হাসান, সৌদি প্রবাসী, রশিদ সাহেবের ছেলে মেহেদি, তেও দিব 10,000। তে কত? 10,000 এ 15। আলামিনও 15, মেহেদিও 15। আগেরটা যেটা আস্তে আস্তে আলামিনও 15, মেহেদিও 15,
হয়ে গেছে 15 দোকানে 30, আগে উঠটা রয়েছে 20, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক একটা 50,000 টাকা। রহিমুল ইসলাম